আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে হ্যাকাররা ইন্টারন্যাশনাল পেলোড তৈরি করে, যে এই পেলোডটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন এবং আপনি যে ওই পেলোডটি যে ভিকটিমকে দিবেন সেই ভিকটিমের ফোনের অ্যাক্সেসটা আপনি যে কোনো জায়গায় বসে ইন্টারনেটের মাধ্যমে নিতে পারবেন। তো এটা কিভাবে হয়ে থাকে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে আরো একটি ইরর আমরা ফিক্স করে দেখাবো যে মেটাএক্সপ্লয়েটের যে 5 মিনিট পরে সেশনটা ডেড হয়ে যায় বা 5 মিনিট পরে আবার নতুন করে ওই অ্যাপসটিতে ক্লিক করা লাগে, এইটার যে সলিউশনটা আছে এটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের যে পোর্ট ফরওয়ার্ডিং এর ভিডিওটি আছে সেটা দেখে আসতে হবে এবং আমাদের যে পেলোড মেকিং এর যে ভিডিওটি আছে সেটিও দেখে আসতে হবে। দুটো ভিডিও দেখে আসার পরেই কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমে কাজ করতে পারবেন। তো প্রথমে আপনি আপনার টার্মেক্সে চলে যাবেন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে কাজটি করব এটার জন্য আমাদের পোর্টটাকে ফরওয়ার্ড করতে হবে। তো পোর্টটাকে ফরওয়ার্ড করার জন্য আমরা যে কাজটি করব, /ngrok লিখবেন, লিখে টিসিপি লিখবেন, টিসিপি লিখে এখানে পোর্ট নাম্বার দিবেন 4444 দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনার এই পোর্টটা অনলাইনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পেলোডটা চলে আসছে। আমরা এখন পোর্টটাকে ফরওয়ার্ড করে ফেলেছি। এখন আমরা যে কাজটি করব, আমাদের একটি পেলোড তৈরি করতে হবে, যে পেলোডের মাধ্যমে আমরা মূলত ভিকটিমের অ্যাক্সেস নিব। এর জন্য আমরা পেলোড মেকিং করার আগে আমাদের এখানে একটি লিংক নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টিসিপি লেখা যে লিংকটা আছে, এই লিংকটা আপনার কপি করে নিতে হবে। জাস্ট শূন্যর পর থেকে যে জিনিসটা আছে ওইটা কপি করবেন। আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট এই পর্যন্ত, শূন্য থেকে পরবর্তীতে আমি যেটুকু কপি করেছি এইটুকু আপনারা কপি করবেন। অবশ্যই আপনাদের যে টার্মেক্সের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাই কপি করবেন। আমার লিঙ্ক কিন্তু কপি করে আপনাদের কোনো লাভ হবে না। জাস্ট এখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে যাওয়ার পরে জাস্ট এই যে কমেন্টগুলো আপনি লিখবেন। তো কমেন্টগুলোর এই যে এল হোস্টের জায়গায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এল হোস্ট আছে, এই হোস্টের জায়গায় আপনার যে লিঙ্কটা কপি করলেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আমরা এখন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়েছি এবং আমাদের যে পোর্ট নাম্বার আছে এই পোর্ট নাম্বারটা কেটে দিব। এখান থেকে কেটে দিয়ে আমরা এইখানে যে পোর্ট নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন 16338, এই পোর্ট নাম্বারটা আমরা এখানে বসাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই পোর্ট নাম্বারটা আমরা এখানে বসালাম। তো বসানোর পরে আমরা যে কাজটি করব, এই লিঙ্কটা কপি করব। তো আগের যে পেলোড মেকিং এর ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা দেখলে আপনি এই লিঙ্কের ব্যাপারটা বুঝে যাবেন। জাস্ট কপি করলাম। তো কপি করে আমরা যে কাজটি করব, আমাদের টার্মেক্সে চলে যাব, টার্মেক্স থেকে নিউ সেশনে যাব। আমরা এখন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে আমরা জাস্ট ইন্টার করে দেব। তো ইন্টার করে দেওয়ার পরে আপনার যে পেলোডটা আছে, আপনি যে পোর্টটা ফরওয়ার্ড করেছেন সেই পোর্টের মাধ্যমেই মূলত এই পেলোডটা তৈরি হয়ে যাবে। তো পেলোডটা তৈরি হওয়ার পরে ওই পেলোডটা আপনার ভিকটিমের ফোনে ইনস্টল করে দিতে হবে। তো জাস্ট আমরা একটু ওয়েট করবো এটা ইনস্টল হওয়া, পেলোডটা তৈরি হওয়া আগ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের পেলোডটা এখানে তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পেলোডটা আমাদের তৈরি হয়ে গেছে। তো পেলোডের নাম ছিল কি, আপনারা দেখতে পাচ্ছেন ngrok.apk। তা আমরা যদি এখন আমাদের ফাইল ম্যানেজারে যাই, এখন আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন ngrok.apk এই ফাইলটা তৈরি হয়ে গেছে। তো জাস্ট এটা আমি আমাদের ফোন ইনস্টল করে দিলাম। ধরে নিলাম আমি একজন ভিকটিম। তো জাস্ট আমি আগে আমার একটা ইনস্টল করা আছে, এটা ইনস্টল করে নেই। তো এখন জাস্ট আমি এই অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করে নিলাম। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন এটা ইনস্টল করতে যাবেন তখন এটা দেখা যাবে এটা ভাইরাস দেখাবে, তখন আপনি জাস্ট ইনস্টল এনিওয়ে ক্লিক করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই অ্যাপসটিকে সেভ দেখাচ্ছে। তো জাস্ট আমরা এখন অ্যাপসটিকে যদি ওপেন করতে চান ওপেন হবে না, দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাপসটি ইনস্টল হবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে মেটাএক্সপ্লয়েট আছে সেখানে চলে যেতে হবে। তো মেটাএক্সপ্লয়েটে যাওয়ার জন্য জাস্ট টার্মেক্সটি ওপেন করবেন। ওপেন করার সময় আরও একটি নিউ সেশন নেবেন। তো এখানে লিখবেন SF console।
কনসোল লিখে এন্টার করবেন। এন্টার করলে আপনার যে মেটাএক্সপ্লয়েটটা আছে সেটা আপনার সিস্টেমে রান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মেটাএক্সপ্লয়েটটা আমাদের সিস্টেমে রান হচ্ছে। আর এই যে কমেন্টগুলো আমরা ব্যবহার করছি সবগুলো এখানে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এমএস কনসোল, তারপরে যে কমেন্টটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ইউজ, এটা ব্যবহার করবেন। এক্সপ্লয়েট হ্যান্ডেলার যে এটা আছে, দেখতে পাচ্ছেন আমাদের যে মেটাএক্সপ্লয়েট সেটা স্টার্ট হয়ে গেছে। আমরা এখন এই কমেন্টটি ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো এখন আমরা পেলোডটি সেট করব। পেলোড সেট করার জন্য জাস্ট এই কমেন্টটা কপি করবেন, রিভার্স টিসিপি, জাস্ট আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন এন্টার দিব। এখন আমরা মূলত আমাদের যে লোকাল হোস্ট এবং পোর্টটা আছে সেটা আমাদের এখানে দিতে হবে। আমরা লিখব সেট এল হোস্ট। এল হোস্ট হচ্ছে এখন আপনি আপনার টার্ম্যাক্স এর মধ্যে প্রথমে যে পোর্ট ফরওয়ার্ডিং করছেন এখানে দেখবেন একটি লোকাল হোস্ট দেওয়া আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট। তো এটা আপনার পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে দিতে হবে। তো এখানে যেভাবে লেখা আছে জাস্ট ওভাবে দিবেন। আমি জাস্ট লোকাল হোস্ট লিখবো। জাস্ট আমরা মেটাএক্সপ্লয়েট চলে যাই। এল হোস্টের জায়গায় লিখবেন LOCALHOST, লোকাল হোস্ট লিখবেন, লিখে এন্টার করবেন। আপনি চাইলে ওই লোকাল হোস্টের যে অ্যাড্রেসটা সেটাও দিতে পারেন। তো এখন আমরা এখানে লোকাল হোস্টের পোর্টটা দিব। আমরা লিখব সেট এল পোর্ট। এল পোর্ট লিখে আমরা 4টা 4 দিব এখানে। অবশ্যই এখান থেকে দেখে আসবেন যে সময় আপনি পোর্টটা ক্রিয়েট করেছিলেন সেই সময় কোন পোর্টটা দিয়েছেন, আর এখানে লোকাল হোস্টের পরে যে পোর্টটা আছে সেই পোর্টটা দিবেন। দেওয়ার পরে জাস্ট ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনি জাস্ট রানে ক্লিক করবেন। রানে ক্লিক করে দেওয়ার পরেই মোটামুটি আপনার যে সেশনটা আছে সেটি রান হয়ে যাবে। এখন জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন মেটাএক্সপ্লয়েটের যে এটা আছে সেটা স্টার্ট হচ্ছে। আমরা একটু ওয়েট করব। এখন ভিকটিম যদি আপনার এই মেটাএক্সপ্লয়েটের যে অ্যাপসটি আছে ওটার মধ্যে একবার ক্লিক করে দেয় তখনই আপনার সেশনটা এখানে স্টার্ট হয়ে যাবে। তো আমরা জাস্ট সেশনটা স্টার্ট করার জন্য আমাদের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিতে একটা ক্লিক করলাম, আমরা মেটাএক্সপ্লয়েটে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন মিটার সেশনটা চলে আসছে। তো এটা আসলে কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আপনি জাস্ট একটা কমেন্ট লিখতে পারেন, CHECK_RRWT। আমার ডিভাইসটি রুটেড কিনা সেটা এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন কমেন্টে একটু ভুল হয়েছে। আর এখানে যে কমেন্টগুলো আছে সবগুলো আপনি দেখতে পারবেন। জাস্ট HELP হেল্প লিখে এন্টার করলে আপনি সব কমেন্টগুলো এখানে দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এই কমেন্টটা দেখাচ্ছি যে চেক রুট, আমার ডিভাইস কি রুটেড কিনা সেটা এখান থেকে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ রুটেড লেখা আসছে, তার মানে আমাদের মেটার সেশনটা অন হয়ে গেছে। তো এখন আসি মেটার সেশনের যে টাইম আউটটা সেটা হয়ে যায় কেন। তো এটা হচ্ছে মেটাএক্সপ্লয়েটের যে ডিফল্ট টাইমটা সেটা হচ্ছে আপনার কি বলবো 300 সেকেন্ড দেয়া, যার মানে 5 মিনিট আপনার এটা সেশনটা অন থাকবে, তারপর অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো এটা আপনি কিভাবে কি করবেন, এটার জন্য আপনি লিখবেন get_time টাইম আউটস লিখবেন, লিখে এন্টার করলে আপনারা এই যে আপনাদের যে কানেকশন টাইম আউট যে এটা আছে এটা 300 সেকেন্ড লেখা আছে। আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন 300 সেকেন্ডে কয় মিনিট হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট লিখবেন সেট টাইম আউটস -c দিবেন। দেওয়ার পরে আপনার এখানে যতটুকু সেকেন্ড দেওয়ার দরকার আমি দিলাম 3000 সেকেন্ড। তো 3000 সেকেন্ডে মিনিমাম 50 মিনিট হয়। আপনি যতটুকু টাইম চাচ্ছেন অতটুকু টাইম দিয়ে আপনি এন্টার করে দিবেন। তো এন্টার করে দিলে আপনার সেশনটা এরকম দেখতে পাচ্ছেন এখন 300 সেকেন্ড থেকে 3000 সেকেন্ড চলে আসছে। তো মোটামুটি আপনার এটার এইখানের যে কাজটা কমপ্লিট। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন। তো সেটিংস থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনার ব্যাটারি সেভিংসের কারণে অনেক সময় অফ করে দেয়। এর জন্য আমরা ম্যানেজ অ্যাপসে গেলাম, আপনি আপনার অ্যাপসের সেটিংসে চলে যাবেন। তো যাওয়ার পরে আপনারা ওই যে মেইন ডট অ্যাক্টিভিটি যে অ্যাপসটি আছে এটির মধ্যে যে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার, এটিকে আপনারা নো রেস্ট্রিক্টস
এখানে দিয়ে দিবেন, রেস্ট্রিকশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার মিটার পেটার সেশনটি আর ডেড হচ্ছে না। আপনি এখন মোটামুটি আপনার ইচ্ছা মতো এটা রান করতে পারবেন। যত সেকেন্ড আপনি ওখানে দিবেন অত সেকেন্ড আপনি এটাকে চালাতে পারবেন। তো এখন এই মিটার পেটার সেশনটাকে আপনি যে কোনো জায়গা থেকে আপনার যে কোনো জায়গা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। জাস্ট আপনি এখানে যে লোকাল হোস্টটা দিয়েছিলেন সেই লোকাল হোস্টটা আবার সেম ভাবে দিবেন। এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে হ্যান্ডেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে রাখবেন।